যে ভূমি মানবতা স্নিগ্ধতার দিকে, উদারতার দিকে, বিশুদ্ধতার দিকে, শান্তির দিকে সর্বোচ্চ স্থান অর্জন করেছে, সেটি হলো ভারত মাতা। আমি গর্বিত একজন ভারতীয় হিসাবে। আত্ম-উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষের কখনো আত্ম-উপলব্ধি সম্ভব না। কোথাও কিছু শুনেছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। আমার মধ্যে যত বেশি প্রেম, পবিত্রতায় এবং সদ্গুণ বৃদ্ধি পাবে, ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব। এটা কখনো বলো না তুমি যা চেয়েছ ভগবান তোমায় দেয়নি, কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য। তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য। জীবনে যাই হোক না কেন, নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু হওয়া না পর্যন্ত তোমায় শান্তি দেবে না। সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না। জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান, ভক্তি ও প্রেম, যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। নারীর জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো বিবাহ বন্ধনে সীমিত থাকা নয়, বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্বের সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলা। ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নাই। যদি তাকে খুঁজতেই হয়, তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছার প্রয়োজন। জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করবে। আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে, তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে আপনার। নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না। চেতনাই হলো সবচেয়ে বড় ধর্ম। বাকি সমস্ত কিছু তৈরি হওয়া মাত্র আমাদের বাকি সমস্ত কাজ। ধর্মের জ্ঞান শ্রবণ, ধর্মগ্রন্থ হলো চেতনা জাগরণের উপলক্ষ মাত্র। অন্যের ধর্মের সমালোচনা করবেন না, কারণ সমস্ত মতবাদ এবং সমস্ত ধর্মই ভালো। তবে আপনার জানা প্রয়োজন যে ধর্ম কোনো বই বা বিশ্বাসের বিষয় নয়, শুধুই উপলব্ধি মাত্র। প্রতিটা মানুষকে, প্রকৃতিকে সম্মান করা উচিত, কারণ তার থেকেই আমাদের জীবন, আমাদের বিকাশ, আমাদের পরিচয়। জীবনে একটা কথা মেনে নিতে শেখো, আমার নিজের দুঃখের কারণ আমার কর্ম এবং আমার সফলতার কারণ হলো আমার কর্ম। যদি তুমি অপরকে ঘৃণার চোখে দেখো, তবে তোমার মনের বিষ তোমাকে নিজের চোখে ঘৃণার পাত্র করে তুলবে। আবার তুমি যদি অন্যকে ভালোবাসো, তবে তোমার জীবন ও ভালোবাসা ভরে উঠবে। যদি তুমি সত্যের সাথে চলো, তুমি জীবনে জিতবেই। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রচুর ধৈর্য শক্তির প্রয়োজন। কখনো নিজের ভুল ত্রুটি থেকে কষ্ট পেও না, কারণ এটিও জীবনের অঙ্গ। হার ছাড়া জীবনের সমস্ত শিক্ষা অসম্পূর্ণ। জীবনের কোনো কাজই ছোট নয়। এ সংসারে যাবতীয় বস্তু সুপ্ত বীজের মতো, তাকে অতি ক্ষুদ্র দেখলেও তার মধ্যে অতি বৃহৎ সম্ভাবনা বর্তমান। কেবল দূরদর্শী ব্যক্তিগণ তা দেখতে পান।